হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। আবারও ফারুক স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ছোট্ট ক্লাসের একটি অঙ্ক বইয়ের হিসাব নিকাশ, যেগুলি আমার আপনার সবার দৈনন্দিন জীবনে প্রয়োজন এবং কচি কাচাদের একান্তভাবেই জানা দরকার। তো কি রয়েছে এই পেজের মধ্যে তা আমরা দেখিনি পরপর। যেমন 3 নম্বর দাগে বলা হয়েছে বাংলা মাসের নাম, অর্থাৎ বাংলা যে 12টি মাস রয়েছে, যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র, এই 12টা মাস সম্পর্কে আপনার সন্তান, আমার সন্তান, সবার সন্তানকে জানা একান্তই দরকার এবং আমাদেরকেও। তারপর রয়েছে ইংরেজি 12 মাসের নাম, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অবশ্যই মুখস্থ রাখতে হবে। তারপরে বলা হয়েছে 30 দিনে 1 মাস, 15 দিনে 1 পক্ষ, 365 দিনে 1 বছর, 6 ঋতুতে 1 বছর। এগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন এবং একজন শিক্ষার্থীর একান্তই জানা দরকার, যেগুলি তার প্রতিটি পদক্ষেপে জীবনে চলার পথে কাজে লাগবে। তারপরে রয়েছে কত পয়সায় কত টাকা, কত টাকায় কত পয়সা হয়, সেগুলির বিবরণ। তো এগুলি অবশ্যই মুখস্থ রাখতে হবে, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এগুলি কাজে লাগে। শুধু ছোটদের কথা বললে ভুল হবে, যত সমস্ত পরীক্ষা হয়ে থাকে, কম্পারেটিভ এক্সাম বা চাকরি বাকরির পরীক্ষা, সব ক্ষেত্রেই কিন্তু ছোট বড় অঙ্ক করতে এই বিষয়গুলি দরকারি হয়ে পড়ে। তারপরে বলা হচ্ছে 2টিতে 1 জোড়া, এই বিষয়গুলি জানা দরকার। 1 গ্রো সমান 12 ডজন বা 144টি হয়। 1 রিম বা 1 রিম কাগজ সমান 20 দিস্তা কাগজে 1 রিম হয়। সেগুলি আমাদের তো জানাই দরকার, কারণ প্রতিটি ক্ষেত্রে আমাদের কাগজের প্রয়োজন লেখালেখির ক্ষেত্রে। তারপর ইংরেজি মাসের দিন সংখ্যা দেখতে পাচ্ছেন যে জানুয়ারি মাস 31 দিনে হয়, ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে হয় এবং 4 বছর অন্তর অন্তর একটা দিন যোগ হয় এবং 28 দিনের সাথে একদিন যোগ করে মাসটি 29 দিনে হয় এবং বছরটি 366 দিনে হলে তাকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়। তো সেগুলিও জানা দরকার। মার্চ মাস 31 দিনে হয়, মে মাস 31 দিনে হয়, আগস্ট মাস 31 দিনে হয়, তারপরে অক্টোবর মাস 31 দিনে হয়, ডিসেম্বর মাস 31 দিনে হয়, 30 দিনে নভেম্বর মাস হয়। তো এগুলি কিন্তু আমার আপনার সবার জানা দরকার। তো ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং শিক্ষক শিক্ষার্থী সবাইকে এই বিষয়গুলি জানতে হবে এবং বাবা মাকে তার সন্তানকে অবগত করে দিতে হবে এবং নিজেকেও অবগত থাকতে হবে। তো পারলে স্ক্রিনশট করে নেবেন এই পেজটিকে, তারপর অবশ্যই আপনারা দেখবেন। তারপরে দেখতে পাচ্ছেন লিপিয়ার বা অধিবর্ষের দিন সংখ্যা 366 দিনে হলেও তাকে অধিবর্ষ বলা হয় বা সেই বছরটিকে অধিবর্ষ বা লিপিয়ার নামে আখ্যায়িত করা হয়। 1 বছর 2 দিন সমান সমান 367 দিন, এই ধারণা আপনার ছোট্ট সন্তানকে জানাতে হবে। 1 বছর 1 মাস 2 দিন, এগুলো যোগ বিয়োগ কীভাবে করতে হয় সে বিষয়গুলি কিন্তু একজন কচি কাচার মধ্যে ধারণা অবশ্যই দরকার। তো সেজন্য ক্লাসটি দেখবেন এবং আপনার সন্তানকে জানাবেন। ক্লাসটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার উপস্থিতি জানাবেন এবং ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।